ভগবান বললেন দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যা মাম এব যে প্রবদ্ধন্তে মায়া মে তনি তরন্তিতি। ভগবান বলছেন আমার ত্রিগুণাত্মিকা অলৌকিক মায়া অতিক্রম করা অতি কঠিন। যারা আমাকে আশ্রয় করে আমার শরণাগত হয়ে রয়েছে একমাত্র তারাই এই মায়া নদী উত্তীর্ণ হতে পারবে, অন্য কারো দ্বারা সেটা সম্ভবপর হবে না। খুব মনোযোগ দিবেন কথার মধ্যে। বলছেন মায়াটা আমাদেরকে এমন ভাবে গ্রাস করে রেখেছে, এই মায়ার কারণে নিত্য ঝুলন লীলা নিত্য হলো না, এটা নৈমিত্তিক হয়ে গেল। ঝুলন লীলাটা নিত্য, এটা নৈমিত্তিক নয়। বছরে একবার করবেন, 5 দিন উৎসব হবে তা নয়। ঝুলন লীলাটা প্রতিদিনই হয়। এটাকে নিত্য লীলায় আখ্যায়িত করা হয়েছে, এটা নিত্য লীলা। কিন্তু মায়াকে অতিক্রম করা যাচ্ছে না, মায়াকে আমরা অতিক্রম করতে পারছি না, যার কারণে এটা বিশেষ একটি লীলায় 5 দিনের জন্য এই লীলাটাকে স্থাপন করা হয়েছে। তাও এখানেও 2টি ভাগ, একটা হলো গন্ধর্ব চরিত ঝুলন লীলা, আর আরেকটা হলো দেবভীত ঝুলন লীলা। গন্ধর্ব চরিত ঝুলন লীলা আমরা করি, আরো 15 দিন আগে দেবভীত ঝুলন লীলা দেবগণ সম্পূর্ণ করেছেন। আমরা গন্ধর্ব চরিত ঝুলন লীলা আস্বাদন করি। সেখানে শাস্ত্র আমাদেরকে জানিয়েছেন শ্রী শ্রী রাধা গোবিন্দের পরম রসময়ী লীলা। রাধা গোবিন্দের পরম রসময়ী লীলা, এই হিন্দুল লীলা বা ঝুলন লীলা, রাধা মাধবের লীলাকে মহাজন 8 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এই কথা বলো না, পেছনে কথা বলবে না, আমার দিকে তাকান সবাই। চেহারাটা একটু খারাপ হয়ে গেছে তো, আমার দিকে তাকাবেন। ইকোটা কমাই রাখ, এই জন্য আর কেউ চায় না আমার দিকে। বলছে তুমি যখন ভাগবত লীলামৃত আস্বাদন করবায়, তখন তোমার আর আমার মধ্যে 2 ভাগবতের সাক্ষাৎ হয়ে যাবে। 2 জন ভাগবতের সাক্ষাৎ হবে যদি তুমি ভাগবত আস্বাদনে বসতে পারো। কতজনই তো জন্ম নিয়েছে, কতজনই নিমন্ত্রণ পেয়েছে, কতজনের দ্বারে দ্বারে ভিক্ষা করে এক মুষ্টি অন্ন এই ভক্ত সেবার জন্য বাবা ভাই সবাই মিলে জোগাড় করেছে। আচ্ছা দেখুন তো, আপনি আমি ইচ্ছা করলেই কি এত ভক্তকে নিমন্ত্রণ করে তাদের পাতে অন্ন দিতে পারি? আপনি আমি ইচ্ছা করলেই কি এটা পারা সম্ভব? এটা ভগবানের এই অকৃত্রিম লীলায় বহুজন নিমন্ত্রণ পেয়েছেন, কিন্তু বহুজন এই নিমন্ত্রণ পেয়েও আসার সুযোগ পেয়েও আসেন নাই। বহুজন নিমন্ত্রণ পেয়েছেন, হয়তো অসুখ বিসুখ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তার কারণেও আসতে পারেন নাই। কিন্তু যারা এসেছেন, যারা আসতেছেন, যারা আসবেন, প্রত্যেকের যদি স্বীকৃতি না থাকে, তাহলে এহেন নিত্য লীলায় অংশগ্রহণ করা কোনো জন্মেই সম্ভব না। কোনো জন্মে সম্ভব না। একবার উলুধ্বনি একবার দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। উলুধ্বনি দিলে একবার দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, যদি আপনি এখান থেকে কিছু নিয়ে না যান। 5 দিনের প্রতিদিন যেখানে আপনাকে বলা হয়েছে এই লীলায় অংশগ্রহণ করবেন, 8 ভাগে ভাগ করা হয়েছে। প্রতিদিন বলা হয়েছে আপনাকে এই লীলায় আপনাকে অংশগ্রহণ করতে হবে।
সেখানে আপনার উপর শাস্ত্রকারগণ আচার্যবৃন্দের ছাড় দেওয়া হয়েছে, ছাড় দিয়ে বলা হয়েছে তুমি 5 দিন এই লীলা কথা শ্রবণ করো, করে কি করো, তুমি নিজেকে সংশোধন করো। নিন্দুক সাধু সুদন, এই লীলার মধ্যে অনেক নিন্দনীয় ব্যাপার আছে। যারা নিন্দুকরা দর্শন করবে, সাধুরা সেটাকে অমৃত বলে গ্রহণ করবে। হরিবল। তবু তুমি এটাকে গ্রহণ করো। যদি তোমার নিন্দা হয়, নিন্দুক সাধু সুদনম, নিন্দা করলে সাধু সুদন হয়। নিন্দাকে আপনি কখনো ক্রোধের মধ্যে নিবেন না। যদি আপনি রাধা মাধবের নিত্য লীলার কিছু অংশীদারিত্ব লাভ করতে চান, তাহলে আপনার প্রথম অলংকার হবে, এই মা তুমি বসো, কোনো কেউ লড়াচড়া করবে না। আমি অন্যান্য পাঠকের মতো না, তা তো জানো, আমার স্বভাব ভালো না। খুব মনোযোগ দিতে হবে। সামান্য লীলা শ্রবণের মাধ্যমে যদি আপনি একটা সংশোধন হয়ে যান, তাহলে তো আপনার এই মানব জন্মের কিছুটা পাপ কমলো, কিছু পাপ কমলো। এখানে আমরা পুণ্যবান নয়, পাপের বোঝা মাথায় নিয়ে আমরা সবাই মায়াবদ্ধ জীবের দ্বারে দ্বারে, মায়াবদ্ধ জীবের ঘরে ঘরে অবস্থান করছি, কেহ কলি রূপে, কেহ ভক্ত রূপে, কিন্তু মায়াকে অতিক্রম করতে পারছি কি? পাপের বোঝা মাথায় আছে, প্রচন্ড পাপের বোঝা মাথায়। এই পাপের বোঝা নামাতে গেলে আপনাকে কি করতে হবে? নিন্দাটা তো শুনতে হবে। বলে নিন্দা শুনবো কেন? মহাজন বলছেন, আচার্যগণ বলছেন, নিন্দুক সাধু ভূষণ, নিন্দুক সাধু সুদন। নিন্দা শুনলে সাধুর ভূষণ অলংকার হয়, সাধুর অলংকার নিন্দা। আর নিন্দা শুনলে সাধু সুদন হয়। সাধুর যদি কোনো ধরনের দোষ থাকে, কোনো ধরনের ত্রুটি থাকে, নিন্দার কারণে সাধু আর সেই ত্রুটি করবে না, সেই দোষ করবে না, সাবধান হয়ে যাবে। তাই সাধু সাবধান, ভালো সাবধান, এই সাধুকে সাবধান করা হয়েছে। এই সাধুর পাশে সিকিউরিটি হিসাবে কাজ করছে নিন্দুকরা। তুমি তাদেরকে নিন্দা করবে না, যারা তোমার নিন্দা করবে তুমি তাদেরকে বলবে, বাবা তুই আমার জন্য আশীর্বাদ হয়ে আসবে। সৌভাগ্যবান হব যদি কেউ নিন্দা করে কোন সাধুর, সেই সাধু সৌভাগ্যবান। কারণ সেই সাধু চিন্তা করবে যে আমার যদি কোনো দোষ থাকতো না, তাহলে তো সে নিন্দা করতো না। আমার দোষ আছে বিদায় নিন্দা করে, নাই তো অন্য কারো নিন্দা করতো, নিন্দা করেছে। এতে আমি যেন এই নিন্দা শুনে আমি সুদন হয়ে যাই। সুযোগ হলো না? আচার্য পাতির কথাগুলো শুনবেন, সুযোগ হয়ে গেল। ঠিক তদ্রূপ ভাবে সমস্ত জীব জগৎকে, সমস্ত মায়াবদ্ধ জীবকে, সমস্ত অহংকারী অভিমানী সমস্ত জীবকে, এমনকি মাংসাশী, মাছসাচী, অমূর্ত ভোজনকারী, কুকুর ভক্ষণকারী, খাদ্যদ্রব্য গ্রহণকারী ব্যক্তিকেও এই লীলাতে সাধুবাদ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, স্বাগতম জানানো হয়েছে যে তোমরা এখানে উপস্থিত হও। সাধুমুখে হরিকথা সুদন শ্রবণ করে তোমরা সবটা পরিত্যাগ করতে পারবে না। তোমরা সব পরিত্যাগ করতে পারবে না একদিনে, 5 দিনে, 1 বছরে, 5 বছরে। কারণ তোমার দেহটা তো বিভিন্ন বিভিন্ন দ্রব্যাদি দ্বারা নিয়ন্ত্রিত, 10 ইন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত, পঞ্চভূতের দ্বারা নিয়ন্ত্রিত। ষড়রিপু বশ করা তোমার দ্বারা সম্ভব না। তোমাকে সুদন হওয়ার জন্য সাধু সঙ্গে তোমার কর্ণটাকে পাতিয়ে রাখো। আর এই কর্ণটাকে বলো, মনটাকে বলো, নিজের মনটাকে বলো, এই মন আমি সাধু সঙ্গে যাব, তবে আমি যেন প্রতিদিন একটা করে আমার কুঅভ্যাসটাকে পরিত্যাগ করতে পারি। কত সহজ পন্থা।
কলির ভজন বড়ই সোজা, ভজন বড়ই সোজা, কলির ভজন বড়ই সোজা, কলির ভজন বড়ই সোজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সোজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সোজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সোজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সোজা, কলির ভজন বড়ই সোজা, কলির ভজন বড়ই সোজা, হরি নামে হয় হরির পূজা, কলির ভজন বড়ই সোজা, হরি নামে হয় হরির পূজা, কলির ভজন বড়ই সোজা, হরি নামে হয় হরির পূজা, কলির ভজন বড়ই সোজা, হরি নামে হয় হরির পূজা, কলির ভজন বড়ই সোজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির কথাগুলো কি বোঝা যাচ্ছে? বলা হচ্ছে তুমি তোমার অভ্যাস, যেমন কেউ মাছ খায়, যারা মাছ খায় মাংস খায় রাগ করিও না, ছাড়লে ভালো, রাগ করা ভালো না। তুমি যদি এই কথা শুনে ছাড়তে পারো তাহলে তোমার জীবনটা ভালো হলো, কারণ তুমি অন্যের খাবার খাচ্ছ, তো তুমি তোমার খাবার খাচ্ছ না, অন্যের খাবার খেয়ে তুমি আনন্দ লাভ করছো। তো তোমার রাগটা যদি হয়, মনে করবার এই খাবারের কারণে তোমার রাগ হয়েছে, এবার তুমি কি করো? জিদ করো। জিদ মানে কি? জিদ করো। জিদের বাদ কুত্তায় খায়, হয় না কথা? যদি তুমি জিদ করো তাহলে তোমার জয়লাভ হবে, তবে সেটা যেন সৎ কর্মে হয়, অসৎ কর্মে না। জিদের বাদ কি কয়? কুত্তায় খায়। এটা প্রবাদ আছে না বাবা? কথাটা, শব্দটা একটু খারাপ লাগতেছে, কিন্তু আপনার থেকে কুকুর মশাই বড় ভালো, আমার থেকে ভালো, আমার মতো অপদার্থ থেকে কুকুর মশাই ভালো। তার নামটা অন্তত পক্ষে ভাগবতে আসলো, তার নাম শুধু আসলো না, এমন মহৎ কুকুর জগতে বিরাজিত হলো, এমন বৈষ্ণব কুকুর জগতে আসলো, যার জন্য বৈষ্ণব বাজারে কুকুরের জন্য মহোৎসবের আয়োজন করে। কুকুরের জন্য মহোৎসব হয়েছে। আজও এই দিনে, যেই দিন কুকুরের মহোৎসব হয়েছিল, আজও নবদ্বীপের সমাজ বাড়িতে কুকুরের মহোৎসব অনুষ্ঠিত হয় বছরে একবার। কুকুর মারা গিয়েছিল, আমার মতো অপদার্থ মারা গেলে কি মহোৎসব হবে একবার কি ভাবি? আমার মতো অপদার্থ মারা গেলে মহোৎসব হবে, এটা কি ভাবেছি? কখনো ভেবে রেখেছি? কখনো কি চিন্তা করেছি? কখনো কি আমার প্রজন্মকে জানিয়েছি আমার মৃত্যুর পর তোমরা এই কর্মটা করবে? এইটা কি শিখেছি আমরা? ভাগবতে গিয়ে কি এই কথা শিখতে পেরেছি যে মৃত্যুর পর তোমরা আমার জন্য ভগবান গোবিন্দের অমৃতময় প্রসাদ দান করি? কিন্তু কুকুর তো বলেও যায় না। এরপরে কুকুর সাধু সঙ্গ করেছিল, সাধু সঙ্গর প্রভাবে কুকুরের জন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে। রাধে রাধে, ধন্যবাদ দাদা। কুকুরের জন্য মহোৎসব আয়োজন হয়েছে, এই জন্য বলছে জিদের বার কুত্তায় খায়। জিদের বাদ কুত্তায় খায়। তোমার যদি মাংস খাও, মাছ খাও বলে এটা রাগ উঠে, তুমি জিদ করো যে আমি কালকে মাংস খাবো না। বলছে ভাগবত তোমাকে একটা অপূর্ব সুযোগ দিয়েছে, আর কেউ দেয় নাই। আমি তোমার নিন্দা করতে পারি, আমি তোমাকে কিটকারি করতে পারি, কিন্তু আমি তোমাকে প্রেম দিয়ে তোমাকে আলিঙ্গন করতে পারছি না। আমি তো অপদার্থ হয়ে গেলাম, আমি পারলাম না, আমরা পারলাম না। আরে যে নিচু নিচু জাতি আছে, যে কুকুর শ্রীগাল আছে, তাকে তো মহাপ্রভু প্রেম দিয়েছেন।
কুকুরকে দিয়েছেন, দিয়েছেন মহাপ্রভু প্রেম। তাও এক পবিত্র জায়গা, যেখানে পুরী ধাম, পুরুষোত্তম ধাম, যেখানে ভগবান জগন্নাথ বিরাজিত, সেই জগন্নাথের মণ্ডলে ভগবান গৌরহরি, তাও জগন্নাথের অমৃতময় প্রসাদ হাতে নিয়ে সেন শিবানন্দের কুকুরকে ডাক দিয়ে বলছেন, কুকুর, তোমাকে আমার হাতে তোমাকে প্রসাদ দিব, তুমি যদি কৃপা করে প্রসাদ পেয়ে একবার বদন করে আ কৃষ্ণ গোবিন্দ বলে ডাক দাও, আ কৃষ্ণ গোবিন্দ বলে যদি তুমি একবার ডাকতে পারো। কুকুর বলেছিল, প্রভু গো, আমার জন্ম তো জানি আমি কত নিচু কুলে জন্ম নিয়েছি, তাও আমি শুধু তিরস্কার, কোনো পুরস্কার পাই নাই। কুকুর যখন আসে দূর দূর করে তাড়িয়ে দেন না, খাবারটা মুখে নিয়ে কুকুর খায়, দূর দূর করে তারে তাড়িয়ে দেন না। কুকুরটা খাবার খায়, দূর দূর করে তারে তাড়িয়ে দেন। কুকুর বলে, প্রভু আমি যখন খেতে বসি তখনও শান্তিতে খেতে পারি না, আমার কে দেখলেই মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে আমার জন্মটা কেমন? খুব মনোযোগ দিবেন। কুকুর বলছে, আমার জন্মটা কেমন প্রভু একটু দেখো। আর মানব কুলে জন্ম নিয়েছে, তারা কত ধন্য। মহাপ্রভু বলছেন, তুমি কুকুর জন্ম পেয়েছো তাতে দুঃখ করো না, তোমার মতো কুকুরের চরণ বন্দনা করা আমার কর্তব্য। কারণ তুমি ভগবান জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য সুদূর, কত দূর থেকে তুমি পুরী ধামে জগন্নাথ মন্ডলে এসেছো, এতেই তোমার কুকুর জন্ম দণ্ড হয়ে গিয়েছে। আজ আমি তোমাকে নিজ হাতে কুকুর, নিজ হাতে প্রসাদ দিব। আর তুমি যে বদনে হরি কথা বলতে পারতে না, কৃষ্ণ কথা বলতে পারতে না, কথা বলতে পারতে না, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আজকে এই মুহূর্তে তোমার বদনে প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বদনে কৃষ্ণ কথা প্রকাশ। কুকুর বলছে, প্রভু গো, আজকে না হয় তোমার কথায় কৃষ্ণ কথা বলবো, কিন্তু কৃষ্ণ কথা বলার পর আমায় আশীর্বাদ করো, এই দেহ যেন আর এইখানে থাকে না। আমি কৃষ্ণ কথা বলতে বলতে তোমার চরণে মাথা রেখে আমার মৃত্যু হয়ে যায়। তোমার চরণে মাথা রেখে যেন আমার মৃত্যু হয়ে যায়। আর তোমার কাছে আমার আশীর্বাদ প্রার্থী আমি। আমাকে যদি তুমি আশীর্বাদ করো, তাহলে এই আশীর্বাদ করো, আবারও যদি তুমি কুকুর করে আমাকে পাঠাও। হে প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার কুকুর, যদি আবার তুমি কুকুর করে পাঠাও, তাহলে একজন শুদ্ধাচার, একজন পরম বৈষ্ণবের গৃহে আমায় তুমি পাঠিও। বৈষ্ণবের এত প্রসাদ পেয়ে যেন আমার জন্মটাকে আমি ধন্য করতে পারি। বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তোরাই প্রসাদের এমন মহিমা। তুমি আমাকে জন্ম দেও প্রভু, কুকুর রূপে জন্ম দেও, তাতে আমি তোমার উপর দুঃখিত হব না। তবে তুমি এই আশীর্বাদ করো, একজন শুদ্ধাচার নিষ্কিঞ্চন বৈষ্ণবের দ্বারে যদি আমার জন্ম হয়, তাহলে কুকুর জন্ম নিলেও আমি আনন্দিত হব। কারণ বৈষ্ণব ভগবানকে ভোগ নিবেদন করবে, সেই নিবেদিত বস্তু মহাপ্রসাদে যখন রূপান্তরিত হবে, এই মহাপ্রসাদ বৈষ্ণব আমাকে না দিয়ে তিনি সেবা করবেন না। কারণ বৈষ্ণব তো পরম দয়াল, নিজে না কি অন্যকে সেবা দিতে হয়, এই তো বৈষ্ণব। এতে কুকুর হয়ে আমি জন্ম নিলেও আমার জন্মটা সার্থক হয়ে যাচ্ছে। যে কথাটিতে বলছিলাম, জিদের বাদ কুত্তায়, কথাটা বলছিলাম মনে আছে? হ্যাঁ, কথা বলো না। জিদের বাদ কুত্তায় খায়। বলে এই 5 দিন তুমি জিদ করো, এই যে ঝুলন লীলায় তুমি অংশগ্রহণ করলা, সিনিটুলা রাধা মাধব সেবাশ্রম, ঝুলন লীলা না করলেও তো হতো না। এই অভাব অনটন, বৃষ্টি বাদল, বন্যা, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া না করলে কি হতো? সারা বছর এরা খায়, 5 দিন না খেলে পারবে না। সারা বছর আপনারা নিজের বাড়ি প্রসাদ পান, এখানে না পাইলে হবে না।
কিন্তু জীব কল্যাণের জন্য জীব পতিত হয়ে আছে, জীবের জ্ঞান হারিয়ে ফেলেছে, ভক্তি নাই, পতারা পথিকের মতো রাস্তায় ঘুরতেছে, পথের সন্ধান পাচ্ছে না, নিজের বাড়ির ঠিকানা জানে না। বলছে তুমি এই বাড়ি তোমার, আমি বলছি এই বাড়ি আমার, বলছি কিনা? এই যে সমাজ, এই যে সরকার আছে, সরকারকে বলা কি সরকার? এখানে যে বর্তমান সরকার আছে কি বলে এটারে? আরে বাবা, ইংলিশ তো তার নাম কেয়ারটেকার। এই তো কটিলে এই কেয়ারটেকার সরকার, কথা বুঝতে হবে। এই সরকারকে কেয়ারটেকার সরকার, ইংরেজিতে কেয়ারটেকার, বাংলাতে কি বলে? তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ বাবা তুমি এই দেশের এই জায়গার মালিক তুমি না, তুমি এই বাড়ির কেয়ারটেকার, তুমি এই বাড়ির কেয়ারটেকার, তুমি এই দেশের কেয়ারটেকার, তুমি এই বাড়ির এই দেশের মালিক না। কিছুদিন পর তোমাকে এই জায়গা ছাড়তে হবে, কিছুদিন পর তোমাকে এই চেয়ার ছাড়তে হবে, এই গদি ছাড়তে হবে, ছাড়তে হবে না? তো বলছে ঠিক তদ্রূপ ভাবে আমি আর তুমি যখন মনে করব যে এটা আমার বাড়ি, গোবিন্দ বলবেন তোর বাড়িতে আমি গিয়ে লাভ কি, তোর বাড়ি আমি যাব না। আর যখন তুমি মনে করবে তুমি এই বাড়ির কেয়ারটেকার, একটা দাস মাত্র, তখন ভুবন ভুবন দ্বিভুজ মুরলীধারী বৈকুণ্ঠপতি ভগবান হয়ে যাবেন এই বাড়ির মালিক। তখন তুমি হবে কেয়ারটেকার আর ভগবান হবেন এই জমির মালিক। প্রকৃতপক্ষে আমরা তো সবাই কেয়ারটেকার, আমরা ভাবি না আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার বলে চিৎকার করি। এই জন্য বলছে যে তুমি জিদ করো, এই 5 দিন তোমাকে শুধরানোর সুযোগ দিয়েছে। শুধরানোর সুযোগ যেগুলি কি? আমি পান খাই, একজন বলতেছে আমি পান খাই, পানের সাথে চুন খাই, চুনের সাথে জর্দা খাই, তাও আবার খানপুরি নাইলে হবে না, বাবা জর্দা নাইলে হবে না, কত নাম খাবে। কেউ বলতেছে আমি সিগারেট খাই, কেউ বলতেছে আমি ঘুল মাঝি, কেউ বলতেছে আমি মাছ খাই, মাংস, মানে একজন এই এক সব খায়, মাছ খায়, মাংস খায়, পেঁয়াজ রসুন সব খায়, বলে কোনো সমস্যা নেই। মহাপ্রভুর জগতে তাকে স্বাগত জানানো হচ্ছে। এই ঝুলন যাত্রা মহোৎসবে এই যে পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই উৎসবের জন্য এত আয়োজন, এত পরিশ্রম, তার একটি কারণ যে এই ঝুলন যাত্রা মহোৎসবের মাধ্যমে যেন আমার মতো পদার্থ শুধরাতে পারে, একটা অভ্যাস পরিত্যাগ করতে পারে। কি অপূর্ব কথা! এখানে জল জ্বালে না, যাও ও পেছনে যাও। বলছি তুমি একটা সুযোগ নেও না, তুমি 5টা সুযোগ পেয়ে গেলে ঝুলন যাত্রায়। বলে কিভাবে? বলে প্রথম দিন তুমি ঝুলন যাত্রায় অংশগ্রহণ করো, অংশগ্রহণ করি তুমি জিদ করো, ভাগবতের বক্তার বক্তব্য শুনে, কৃষ্ণ কথা শুনে তুমি জিদ করো যে আমি আজকে একটা অভ্যাস পরিত্যাগ করবো। হরিবল, তোমাকে এর সাথে করতে হচ্ছে না তো, আমি আজকে পান খাওয়া বাদ দিয়ে দেবো। হরিবল, আগামী কাল আমি বিড়ি খাওয়া বাদ দিয়ে দিব, আগামী এর পরের দিন আমি আর একটা অভ্যাস, কুঅভ্যাস পরিত্যাগ করব। এই কুঅভ্যাস গুলো যদি তুমি একটা একটা করে তোমার অঙ্গ থেকে 5টাকে পরিত্যাগ করতে পারো, 5 দিনে তোমায় আগামী বছর পর্যন্ত তোমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে হবে না, কোনো গুরুদেব ধরতে হবে না, কোনো বৈষ্ণবের কাছে যেতে হবে না। ভক্ত সঙ্গের প্রভাবে আগামী 1 বছরের মধ্যেই তুমি কৃষ্ণ ভক্তের রূপান্তরিত হয়ে ঝুলন যাত্রা মহোৎসবে তোমার অঙ্গটা গোবিন্দের কাছে দান করতে পারবে। খালি প্রসাদ পাইয়া গেলেই হবে না, তার মহিমা তুমি নিজে নিজে প্রকাশ করতে হবে। এই জন্য শাস্ত্র বলছে এই ঝুলন লীলা ছিল নিত্য, তোমার আমার কারণে এটাকে করেছে নৈমিত্য, বছরে 5 দিন, কিন্তু এটা করবে তুমি নিত্য। এর মধ্যে বলা হয়েছে শ্রী রামচন্দ্র পুরুষোত্তম ভগবান, শ্রীকৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম ভগবান এবং শ্রী গৌরাঙ্গ হলেন প্রেম পুরুষোত্তম ভগবান। রাম লীলায়, কৃষ্ণ লীলায় তুমি যে সুযোগ পেয়েছো
তার থেকে শতগুণ সুযোগ তুমি প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী গৌর লীলায় গৌর মণ্ডলে তুমি এই কৃপাটুকু পেয়ে যাবে। তুমি গৌর মণ্ডল